আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস একদম সিরিয়ালি একটা গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস কিন্তু বিভিন্ন পথেঘাটের পরীক্ষা বলো, চাকরি পরীক্ষা বলো, জাবি, চবি, রাবি, ঢাবি এই ইত্যাদি চবি ইত্যাদি পরীক্ষায় কিন্তু আসতে পারে যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস বা এই উপন্যাসটি কোন লেখকের। তো চলো আমরা আজকে 12টি উপন্যাসগুলোকে একটি গল্পের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আগে গল্পটি দেখো। গল্পটি হলো দুই বোন, একজন রাজর্ষি আরেকজন মালঞ্চ, একজন গোরা টাইপের আরেকজন চতুরঙ্গ টাইপের। তারা একে অপরের চোখের বালি, ঘরে বাইরে এসে যোগাযোগ করে। বউ ঠাকুরানীর হাটে যাবে 4 অধ্যায় নামে বই কিনতে, যার শেষ পৃষ্ঠায় রয়েছে শেষের কবিতা। আসার সময় নৌকা ডুবি মারা যায়। তো ভাইয়া তোমরা বলতে পারো ভাই এখানে 12টি উপন্যাস কোথায়? চলো একটা একটা করে দেখবো। সেটা হচ্ছে দেখো, দুই বোন, এখানে একটা উপন্যাস দুই বোন, একজন হচ্ছে রাজর্ষি আরেকজন মালঞ্চ। এরকম দুই বোন, রাজর্ষি, মালঞ্চ, তিনটা উপন্যাস চলে গেছে। এখন হচ্ছে আরেকটা, একজন গোরা টাইপের 4টা, আরেকজন চতুরঙ্গ টাইপের 5টা চলে গিয়েছে। তারা একে অপরের চোখের বালি, এইখানে 6টা। ঘরে বাইরে, কোথায়? ঘরে বাইরে এসে যোগাযোগ করে। বউ ঠাকুরানী, বউ ঠাকুরানীর হাট, বউ ঠাকুরানীর হাট এ যাবে 4 অধ্যায় নামে একটি বই কিনতে, যার শেষ পৃষ্ঠায় রয়েছে শেষের কবিতা। আসার সময় নৌকা ডুবি মারা যায়। তো ভাই এখানে দেখো, দুই বোন 1টি, রাজর্ষি 2টি, মালঞ্চ 3টি, ঘোড়া 4টি, চতুরঙ্গ 5টি, চোখের বালি 6টি, ঘরে বাইরে 7টি, যোগাযোগ 8টি, বউ ঠাকুরানীর হাট 9টি, 4 অধ্যায় 10টি, শেষের কবিতা 11টি, নৌকা ডুবি 12টি। দেখো, এই গল্পটা মনে রাখিয়ে কিন্তু তোমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরের 12টি উপন্যাস কিন্তু সহজে মনে রাখতে পারবা। এবং বিভিন্ন পরীক্ষায় যদি বলে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, তাহলে সহজেই তোমরা কিন্তু আনসার করতে পারবা যে নিচে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।